আপনি কি জানেন কোন সবজি নিয়মিত খেলে মৃত্যু পর্যন্ত বাতের ব্যথা হবে না? বেগুন ফুলের রস খেলে শরীরের কোন মারাত্মক রোগটি ভালো হয়ে যায়? প্রতিদিন ডিম খেলে কি দ্রুত বাড়ে? হাতের কোন আঙ্গুলে চেপে ধরলে মাথা ব্যথা দ্রুত কমে? হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। মধুর সাথে কোন পাতা বেটে খেলে দীর্ঘদিনের কাশি ভালো হয়? তেজপাতা, থানকুনি পাতা, পুদিনা পাতা নাকি নিম পাতা? সঠিক উত্তরটি হলো তেজপাতা। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ? ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ নাকি জন্ডিস? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীর রক্তে চিনির মাত্রা কমে গেলে মাথা ঘুরতে পারে। শরীরে জলের পরিমাণ কমে গেলে বা রক্তচাপ ওঠানামা করলেও মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। কোথাও হাঁটতে গেলেও ধীর স্থির হলে মনে হয় মাথা ঘুরে পড়ে যাচ্ছেন। মাথা ঘোরার পাশাপাশি কানের ভেতর শো শো শব্দ বা ধপধপ শব্দ হতে পারে। কখনো কখনো মাথা বা ঘাড়ের অবস্থান পরিবর্তন করলে সমস্যা বাড়ে বা কমে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। কি খেলে শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বৃদ্ধি পায়? গাজর, তিলের বীজ, শসা নাকি কুমড়ো বীজ? সঠিক উত্তরটি হলো তিলের বীজ। কোন জিনিস নিয়মিত খেলে মৃত্যু পর্যন্ত বাতের ব্যথা হবে না? ঢেঁড়স, কাঁচা মরিচ, ডিম নাকি দুধ? সঠিক উত্তরটি হলো কাঁচা মরিচ। আর্থারাইটিস বা বাতের ব্যথায় কাঁচা মরিচ দারুণ কাজ করে। কাঁচা মরিচে থাকা ক্যাপসাইসিন যে কোনো ধরনের মাসল পেইন, জয়েন্ট পেইন, অস্টিও আর্থারাইটিসের যন্ত্রণা কমায়। কাঁচা মরিচে ক্যাপসাইসিন নামক একটি যৌগ থাকে যা অন্ত্রে ব্যথার কারণ হতে পারে। তাই প্রতিদিন কাঁচা মরিচ খাওয়ার ক্ষেত্রে সংযমী হতে হবে। কাঁচা মরিচ কাঁচা চিবিয়ে খেতে ভালো লাগলেও খুব বেশি খাওয়া যাবে না, নয়তো এই ধরনের সমস্যায় ভুগতে হতে পারে। ভারতের কোন রাজ্যে সাদা রঙের কাক রয়েছে? রাজস্থান, দিল্লি, মধ্যপ্রদেশ নাকি বিহার? সঠিক উত্তরটি হলো মধ্যপ্রদেশ। বেগুন ফুলের রস খেলে শরীরের কোন মারাত্মক রোগটি ভালো হয়ে যায়? ক্যান্সার, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস নাকি হাঁপানি? সঠিক উত্তরটি হলো হার্ট অ্যাটাক। স্বাস্থ্যকর হার্ট অ্যাটাক থেকে ক্যান্সার প্রতিরোধ পর্যন্ত বেগুন প্রচুর পুষ্টিগুণে ভরপুর। শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে বেগুন। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্ত বাড়াতে সাহায্য করে। অ্যানিমিয়া রোগীরাও খেতে পারেন এই সবজি। তাই মধুমেহ রোগী, হৃদরোগী ও অবধি জনসম্পন্ন ব্যক্তিরা নিঃসংকোচে খেতে পারেন বেগুন। শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি করে এই উপকারী সবজি। বেগুনে রয়েছে যে স্বাস্থ্যকর উপাদান তা জ্বর হওয়ার পরে মুখে ঘা ও ঠোঁটের কোণে ঘা, জিভে ঘা প্রতিরোধ করে। আমসত্ত্ব খেলে শরীরের কি উপকার হয়? কোলেস্টেরল কমে, হজম শক্তি বাড়ে, ত্বক ভালো থাকে নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই।
ছোটবেলা থেকে কোন শাক খেলে হাড় শক্ত থাকে? সর্ষে শাক, কলমি শাক, পালং শাক নাকি কচুর শাক? সঠিক উত্তরটি হলো কলমি শাক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই এই শাক হাড় মজবুত করতে সাহায্য করে। ছোটবেলা থেকেই শিশুদের কলমি শাক খাওয়ালে তাদের হাড় শক্ত হয়, হাড়ের বিভিন্ন রোগের ঝুঁকি কমে। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধ করে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকার কারণে এই শাক অ্যানিমিয়া রোগীদের জন্য দারুণ উপকারী। কোন মাছ কুমিরকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে? কাটফিশ, টাইগার ফিশ, পিরানহা নাকি শার্ক মাছ? সঠিক উত্তরটি হলো টাইগার ফিশ। প্রতিদিন ডিম খেলে কি দ্রুত বাড়ে? হজম শক্তি, দৃষ্টিশক্তি, মেধা শক্তি নাকি মস্তিষ্ক? সঠিক উত্তরটি হলো দৃষ্টিশক্তি। ডিমে থাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও পুষ্টির উপাদান, যার মধ্যে রয়েছে লুটেইন ও ভিটামিন এ। চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে রোজ একটি করে ডিম খান। শুধু সেদ্ধ করেই নয়, রান্না করেও খেতে পারেন। ডিম আপনার চোখের জন্য প্রয়োজনীয় পুষ্টি রয়েছে, যেমন ভিটামিন এ, লুটেইন, জিক্সান্থিন এবং জিঙ্ক। ভিটামিন এ কর্নিয়াকে রক্ষা করে, যা চোখের পৃষ্ঠ। লুটেইন এবং জিক্সান্থিন চোখের গুরুতর সমস্যা হওয়ার ঝুঁকি কমায়। জিঙ্ক রেটিনার স্বাস্থ্যেও অবদান রাখে এবং রাতে চোখ দেখতে সাহায্য করে। বিশ্বের কোন দেশে মুসলিম থাকলেও কোনো মসজিদ নেই? ডেনমার্ক, স্লোভাকিয়া, পর্তুগাল নাকি বলিভিয়া? সঠিক উত্তরটি হলো স্লোভাকিয়া। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। লাল রঙের সাথে সাদা রং মিশ্রিত করলে কোন রং হয়? হলুদ, সবুজ, গোলাপি নাকি কালো? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। হাতের কোন আঙ্গুল চেপে ধরলে মাথা ব্যথা দ্রুত কমে? মধ্যমা, অনামিকা, তর্জনী নাকি বুড়ো আঙ্গুল? সঠিক উত্তরটি হলো বুড়ো আঙ্গুল। উদ্দিগন্তা এবং মাথা ব্যথার সাথে যুক্ত বৃদ্ধাঙ্গুল। আপনি যদি স্নায়বিক মাথা যন্ত্রণা অনুভব করেন, তাহলে 5 মিনিটের জন্য আপনার বৃদ্ধাঙ্গুল জোরে চেপে ধরে থাকুন। রিফ্লেক্সোলজিস্টদের মতে আপনার মাথা ব্যথা কমে যাবে। কোন দেশে বিয়ে করলে 30 দিনের জন্য ছুটি দেওয়া হয়? চীন, রাশিয়া, কানাডা নাকি জাপান? সঠিক উত্তরটি হলো চীন। চুল পড়া বন্ধ করতে কোন ভিটামিন খেতে হবে? ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন ই নাকি ভিটামিন বি12? সঠিক উত্তরটি হলো ভিটামিন বি12। ভিটামিন বি12 নতুন হেয়ার সেল বা চুলের কোষ গঠনে সাহায্য করে। ভিটামিন বি12 চুল পড়া সীমিত করতে সাহায্য করে। একটি সমীক্ষায় দেখা গেছে ভিটামিন বি12 এর ঘাটতি চুলের রঙ্গ উৎপাদন হ্রাস করে, চুলের বৃদ্ধি এবং ফলিকল স্বাস্থ্য ব্যাহত করে এবং চুল ভেঙে যাওয়ার প্রচার করে চুলের গুণমানকে প্রভাবিত করতে পারে।